এই যে ঘটনাটা ঘটছে সম্পূর্ণ অবৈধ ঘটনাটা ঘটছে। আমরা জানতাম যে এরকম কাজ মানুষ হইয়া করতে পারে না। মানুষ হইয়া মানুষকে খুন করা, তাও একটা খুন না দুইটা খুন করছে। আমরা চাই এই দোষীকে ধরে আইনের আওতায় আইনা তাদের ফাঁসির কার্যক্রম করা হোক। এই ঘটনার যারাই ঘটাইছে তাদের বিচার চাই এবং ফাঁসি চাই। প্রশাসন যাতে দ্রুত উদ্যোগ নিয়ে আসামি শনাক্ত করতে পারে, তাদের আমি ফাঁসি চাই। ঈদের মতো ঘটনা তো আর পৃথিবীতে আমি দেখিনি কোনো, একটা বাচ্চা সহ পেটে মাইরা হালায় মানুষ, এরকম ঘটনা আমি দেখি নাই, আমি শুনি নাই। তাতে আর ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। আসলে ঘটনাটা হচ্ছে গিয়া যে ঘটনা যেদিনকে ঘটছে ওদিনকে আমি বাজারে, পাকুল্লা বাজারে, এখান থেকে আমাকে ফোন দেয় যে এখানে একটা লাশ সদস্য বস্তু কে যেন বাঁকা হারা এখানে পুঁতে রাখছে কয়েকদিন আগে সম্ভবত। তো আমি ঘটনার খবর পাই, সাথে সাথে এখানে চলে আসি। আসার পরে দেখলাম যে আসলে একটা বস্তার ভিতরে মানুষ সদস্য কিছু দেখা যাচ্ছে এবং উপরে কিছু চুল দেখা যাচ্ছে এবং জামা কাপড়ের কিছু টুকরা দেখা যাচ্ছে। তো আমরা কনফার্ম হলাম যে আসলে এই বস্তার ভিতরে হয়তো মানুষের লাশ আছে। আমি সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিলাম, থানায় ডিউটি অফিসারকে ফোন দিই। সেখান থেকে এখানে এসআই রাহাত নামে লোক পাঠানো হয় এবং সে তার সঙ্গেও কিছু লোকজন নিয়ে আসে লাশটা উত্তোলনের জন্য। পরবর্তী এসে যখন উত্তোলন করে দেখে তখন দেখা গেলো এখানে একটা বস্তার ভিতরে একটা মহিলার লাশ এবং নবজাত একটা বাচ্চা। তো লাশ তারা এখান থেকে নিয়ে গেল মর্গে পাঠানোর জন্য। তো এখন পর্যন্ত আমরা এর শনাক্তকরণের কোনো খবর পাই নাই। তবে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত লাশে শনাক্ত করে এবং আইন যা এর সাথে সম্পৃক্ত, ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনবে, এটাই আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। 20/4/2026 তারিখ সন্ধ্যার দিকে সংবাদ পাই যে জামুক ইউনিয়ন গুনুটিয়া গ্রামে লোহজং নদীর পাশে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ পুঁতে রাখা হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে লাশটা আমরা মাটি করে উপরে ওঠানোর পরে লাশটা বস্তা থেকে বের হওয়ার সময় একটি নবজাতকের লাশও সাথে বের হয়ে আসে। পরবর্তীতে আমরা লাশের সুরতাল করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। এই বিষয়ে আমরা একটি নিয়মিত মামলা রুজু করেছি, আমাদের আইনগত দিক চলমান আছে। এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় টাঙ্গাইল এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। ভিকটিমের পরিচয় শনাক্ত করার জন্য আমরা পিবিআই টিমকে ডেকেছি। তাদের লাশ পৌঁছে যাওয়া শনাক্ত করা সম্ভব হয়নি। সেই প্রেক্ষিতে আমরা বাংলাদেশের সকল থানায় আমরা বেতার বার্তা প্রেরণ করেছি। পার্শ্ববর্তী থানাসমূহে আমরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। আমাদের এছাড়াও প্রয়োজনীয় সকল আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের পূর্বে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ।